জ্যোৎস্না রানীর ক্রাফটে তোমাদের সবাইকে স্বাগত। আমি এই যে ক্লথের বর্ডার সাইডের ডিজাইনটা বানিয়েছি। এটা কেমন করে নিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এটার মধ্যে লং বের করে নিব। এইভাবে আমাদের প্রথম স্টেপ শেষ করে নিতে হবে। 1 2 দুটো চেন কাঁটাটা সুতোর মধ্যে পেঁচিয়ে নিলাম। নেওয়ার পরে 1 2 3 এই যে 4 নম্বর ঘরে কাঁটাটা ঢুকিয়ে একটা ঘর বের করে নিতে হবে। এই যে 1 2 দুটো চেন কাঁটার মধ্যে সুতোটা পেঁচিয়ে 1 2 3 4 এই যে 5 নম্বর ঘরে কাঁটাটা ঢুকিয়ে একটা লং বের করে নিতে হবে। এই যে দুটো চেনের মধ্যে কাঁটার মধ্যে সুতোটা পেঁচিয়ে 1 2 3 4 5 নম্বর ফুটোটার মধ্যে কাঁটাটা ঢুকিয়ে এইভাবে আমাদের পুরো ফার্স্টে পুরো এই যে এইভাবে লংটা বের করে নিতে হবে। এই যে এইভাবে আমার লংটা বের করে নেওয়া হয়ে গেছে। এই যে এবারে দ্বিতীয় স্টেপ শুরু করব। এই যে দেখো ফ্রেন্ডস, আমার প্রথম স্টেপটা শেষ হয়ে গেল। এবার দ্বিতীয় স্টেপটা শুরু করব। তাহলে দ্বিতীয় স্টেপটা কেমন করে বুনে নিতে হবে আমাদেরকে সেটা দেখাচ্ছি। এই যে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এই 11টা 12টা আমি চেন গেঁথে নিলাম। নেওয়ার পরে এইখানে জয়েন করব না, পরের স্টেপে এটাকে জয়েন করব। এই যে এইখানে এইভাবে জয়েন করতে হবে। এই যে একটা গ্যাপ রেখে পরের গ্যাপসটার মধ্যে এই কাঁটাটা ঢুকিয়ে এখান থেকে 3টে লং বের করে নিতে হবে। একটা, এই হলো দুটো, এই হলো তিনটে লং বের করে নিলাম। হয়ে গেল। এবারে কি করতে হবে, আবার 1 2 সেকেন্ড স্টেপটা 2 3 4 5 6 7 8 9 10 11 8
12টা চেন গেঁথে নিলাম। নেওয়ার পরে সুতোটা কাটার মধ্যে পেঁচিয়ে এই ফাঁকাটার মধ্যে না, পরেরটার মধ্যে ঢুকিয়ে, কাঁটাটা ঢুকিয়ে এখান থেকে আমাকে 3টে লং বের করে নিতে হবে। এই যে এই দেখো ফ্রেন্ডস, 3টে লং বের করে নিতে হবে। এই 3টে লং বের করে নেওয়া হলো। এটা হচ্ছে আমার দ্বিতীয় স্টেপ চলছে। আবার এই যে 3টে লং বের করে নিয়ে নেওয়ার পরে আবার 1 2 3 4 5 6 7 8 9 10 11 8 12টা চেন গেঁথে নিলাম। নেওয়ার পর সুতোটা কাটার মধ্যে পেঁচিয়ে একটা ঘর গ্যাপস দিয়ে পরের ঘরের মধ্যে কাঁটাটা ঢুকিয়ে লং বের করে নিতে হবে। এই যে লং বের করে নিতে হবে আমাদেরকে 3টে। একটা লং বের করে নেওয়া হলো, এলো 2টো লং বের করে নিচ্ছি, এই হলো 3টে লং বের করে নিচ্ছি। এই যে 3টে লং বের করে নিয়ে নেওয়ার পরে আমাদেরকে চেন গেঁথে নিতে হবে। 12টা চেন গেঁথে নিতে হবে এখান থেকে এইভাবে। এই যে আমি 3টে, এবারে আমার দ্বিতীয় স্টেপ শেষ হয়ে গেল। এবার তৃতীয় স্টেপটা শুরু করব। তৃতীয় স্টেপটা কি করে বুনে নিতে হবে, এই যে এই পোর্শনটা পার্টটা সেটা দেখাচ্ছি। দেখো ফ্রেন্ডস, এই যে তৃতীয় পার্টে এই যে এই সুতোটা কি করতে হবে, এইভাবে পেঁচিয়ে নিতে হবে। এভাবে প্যাচ দিয়ে নিলাম প্রথমে, এই যে এইভাবে পেঁচিয়ে নিতে হবে সুতোটা। এইভাবে সোজা আছে, এটাকে এইভাবে পেঁচিয়ে নেব। না হলো দেখো ফ্রেন্ডস, এটা কি করতে হবে আমাদের, এই যে সুতোটা যে ফাঁকাটা আছে এটাকে এইভাবে পেঁচিয়ে নিতে হবে। এইভাবে পেঁচিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে কাটার মধ্যে সুতোটা ঢুকিয়ে নিতে হবে। কাটার মধ্যে সুতোটা ঢুকিয়ে সুতোটা কাটার মধ্যে পেঁচিয়ে, এই যে পেঁচিয়ে নিলাম এটার ভিতরে, এখান থেকে আমাকে প্রথমে 4টা লং বের করে নিতে হবে। এই যে 4টা লং বের করে নিচ্ছি। একটা হলো, এলো 2টো লং বের করে নেওয়া হলো, একটা 2টো, এ হলো 3টে চেন গেঁথে সরি লং হয়ে গেল বোনা। এ হলো 4 নম্বর লং বুনে নিচ্ছি। একটা 2টো 3টে 4টা 1 2 3 4 এই 4টা লং গেঁথে নিয়ে নেওয়ার পরে আবার এখান থেকে আমাদের কি করতে হবে, একটা 2টো 3টে, এ হলো 4টা চেন গেঁথে নিলাম। নেওয়ার পর সুতোটা কাটার মধ্যে পেঁচিয়ে এখানে এই যে চেনটা গেঁথে নিয়েছে এখানেই জয়েন্ট করে দেব। এটার মধ্যে জয়েন্ট করে দিলাম। এই যে জয়েন্ট করে নিয়ে নেওয়ার পরে, জয়েন্ট করার পরে এই জায়গাটা এরকম হলো। আবার সুতোটা কাটার মধ্যে পেঁচিয়ে এইভাবে বন্ধ হয়ে যাবে ভেতরে। একটা সুতোটা এটার ভাবে ঢুকে নেব। এ হলো 2টো, এ হলো 3টে, এ হলো 4টা। এইভাবে 4টা লং বের করে নিলাম। নিয়ে নেওয়ার পরে আমার ডিজাইনটা এই যে এমন হয়ে আসলো। এরপরে আবার সুতোটা কাটার মধ্যে পেঁচিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এই যে ফাঁকাটা আছে এটাকে এইভাবে পেঁচিয়ে নেব। পেঁচিয়ে নিয়ে নেওয়ার পরে এখানে কাঁটাটা ঢুকিয়ে দেওয়া হয়ে গেল। দিয়ে এইভাবে এখান থেকে লং বের করে নেব। এই যে একটা লং বের করে নিলাম, 2 নম্বর লং বের করে নিচ্ছি, 2টো, এলো 3টে, এলো 4টা
4টা লং বের করে নিয়েছি, সুতোটা পেঁচিয়ে 4টা লং বের করে নিলাম প্রথমে রাইট সাইডে, তারপরে 1 2 3 হলো 4 চেন গেঁথে নিয়েছি। এখানে কাঁটাটা ঢুকিয়ে এখান থেকে আবার এই চেনটা জয়েন্ট করে দেব। জয়েন্ট হয়ে যাওয়ার পরে সুতোটা কাটার মধ্যে পেঁচিয়ে নিলাম, নেওয়ার পরে এই যে জায়গা থেকে ডিজাইনটা রাইট সাইডে বুনেছি একই পয়েন্টে আবার 4টা, একই পয়েন্ট থেকে 4টা লং বুনে নেব আবার। এই যে 3টে হলো 4টা লং বের করে নিলাম। নিয়ে নেওয়ার পরে সুতোটা আবার কাটার মধ্যে পেঁচিয়ে নেব। এটা আর একটা ডিজাইন দেখাচ্ছি ফ্রেন্ডস। সুতোটা কাটার মধ্যে পেঁচিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পরে এই সুতোটা এভাবে ফোল্ড করে নিলাম, পেঁচিয়ে ফোল্ড করে নিয়েছি। নেওয়ার পরে সুতোটা এই রাইট সাইডের সুতোটা কাটার মধ্যে পেঁচিয়ে এইভাবে এই ফুটোটার মধ্যে ঠুকিয়ে এখান থেকে লং বের করে নিচ্ছি। এইভাবে লং বের করে নিতে হবে। এবার 2টো লং হয়ে গেল। এবারে 3 নম্বর লংটা বের করে নিচ্ছি। এই যে 4 নম্বর লং বের করে নিলাম। নিয়ে নেওয়ার পরে 1 2 3 4 এই 4টা চেন গেঁথে নিয়ে এইখানে এই পয়েন্টে জয়েন্ট করে দেবে একে। এই যে পয়েন্টে জয়েন্ট করে দিয়ে দিলাম। দেওয়ার পরে আবার সুতোটা কাটার মধ্যে পেঁচিয়ে 1টা লং বের করা হয়ে গেল। 2 নম্বর লং বের করে নিচ্ছি। এই যে 2টো 3টে এ হলো 4 নম্বর লং বের করে নিচ্ছি। এইভাবেই আমাদের ডিজাইনটা বুনে নিলে এইরকম ডিজাইন উঠে আসবে। দেখো ফ্রেন্ডস, এই যে ডিজাইনটা কেমন হয়ে উঠে এসেছে। এই যে পাতা পাতা টাইপের ডিজাইনটা, সাইডের ডিজাইনটা উঠে এলো। দেখো ফ্রেন্ডস, এই যে পাতা পাতা টাইপের কি সুন্দর ফুল টাইপের উঠে এলো ডিজাইনটা। দেখাচ্ছি কেমন হলো। এইভাবে এই যে এমন দেখতে হবে ডিজাইনটা। দেখো ফ্রেন্ডস, আমি যেভাবে বুনে নিয়েছি তোমরা সেইভাবে বুনে নিলে এরকম ডিজাইনটা পেয়ে যাবে। যদি আমার এই টেবিল ক্লথের সাইডের ডিজাইনটা তোমাদের যদি পছন্দ হয়ে থাকে তোমরা অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। রাধে রাধে।